যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামিল পাশে সার্টিফিকেট দেখাইতো, বললেন ফাজিল পাশে সার্টিফিকেট দেখাইতে কইলেন। কমি তো মান দিছে শুক্র 8 দিন হইছে, এখন তো কিছুটা মান পাইছে, ওনার তো এই মানটাও নাই। আগেই পাশ করছে, কিছু লেখাপড়া করছে। তা আমরা এগুলো বলতে চাই না। আপনারা মুখ খুলবেন, আমরা কলিজার ভিতরে ঢুকিয়ে বের করে নিয়ে আসবো। আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল হাদিস, কামেল ফেকা, ওনার একটাও নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। কওমিতে পড়ছে, নাহবিমির পড়ছে, কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে, বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে যে উনি বড় শায়েখ। আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না। ওনারা যখন আমাকে বলে আমি আলেমই না, আমি কিছু না, আমি ডাবল টাইটেল পাস করার পর হারার কাছে আমার কিছু মনে হয় না। আরেকবার আজে মাদ্রাসার গেটের কাছে গেছে না, ও কমিতে পড়ছে, কিছু নাহবিমির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে, এগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি, কথাই পণ্ডিত। কথাই পণ্ডিত তো ইবলিসও ছিল, কথা কন ঠিক না বেঠিক? তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান, সবগুলার কিন্তু আমি জানি কদ্দুর আছে, আমরা ওই দিকে যাই না। রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে, কিংবা যদি সে বড় মাদ্রাসায় নাও পড়ে, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি। অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না। আমরা ফেলে দেওয়ার মতো কেউ না। আমি কি বোঝাতে পেরেছি? যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামিল পাশে সার্টিফিকেট দেখাইতো, বললেন ফাজিল পাশে সার্টিফিকেট দেখাইতে কইলেন। কমি তো মান দিছে শুক্র 8 দিন হইছে, এখন তো কিছুটা মান পাইছে, ওনার তো এই মানটাও নাই। আগেই পাশ করছে, কিছু লেখাপড়া করছে। তা আমরা এগুলো বলতে চাই না। আপনারা মুখ খুলবেন, আমরা কলিজার ভিতরে ঢুকিয়ে বের করে নিয়ে আসবো। হাজার আলেম হোক, নবীর প্রেম না থাকলে, আমার নবীকে যদি 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে, আমরা তাকে আলেম মনে করি না। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন? সম্পদের দাম বেশি না ঈমানের দাম বেশি? একটা মানুষ বেহেশতে যাইবে ঈমানের কারণে। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিছুই জানেন না। নামাজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। রোজা কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। হজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। তো আপনারা আছে কি? আপনি বলবেন কোন কিছুর আমলের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। একটা গ্যারান্টি কার্ড আছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে। আমরা মুরাদনগরবাসী আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আব্বাসী সাহেব গত পরশুদিন একটা ভিডিও বানাইছে যে আমি যেটা ধরছি এটা ঠিক আছে, আহমদুল্লাহ সাহেবের উচিত তওবা করা, ভুল স্বীকার করা। ধরছে কিনা? কারণ আমার ধরাটা কি আর আমার মধ্যে আছে নাকি আরো উপরে গেছে গা? আমি কি বুঝাইতে পারছি? তো এই জন্য আপনারা কি মনে করতেছেন? তো ওনার উচিত, উনি যত চুপ থাকবে বিভ্রান্তর সৃষ্টি পিছিয়ে হবে। কেন? ওনার পক্ষে কিছু বক্তা দালালি কুসুর করছে এ জায়গা। এখন অনেকে বলে আমি নাকি বেয়াদব, আমি আহমদুল্লাহ সাহেব এত বড় হুজুরের বল ধরি। উমা, উনি মানুষ না, ওনার বলেই তো পারে না। ওনার কি তার সব সঠিক হয়ে যাবো গা? যেই প্রশ্ন দিয়ে প্রশ্নের সব উত্তর দিতে পারে, এটার উত্তর দিতে পারে না।
ওয়াইফাই ওয়াইফাই চালান যাইব কিনা, কত বক্তব্য উত্তরিত দেয়, কোন উত্তরিত বাদ দেয় না। একদিন শুনলাম না যে আমি পারি না, যেটা দিব এটি উত্তর দেয়। তাহলে আমি যে ভুলটা ধরলাম, প্রশ্ন করলাম, এটার উত্তর দেওয়ার সময় কি উনি পায় না? উনি না দিয়া ঘরের কোন বইয়া থেকে এই যে একটা বিভ্রান্ত ছড়াই দিছে, আমার কি ভুল ধরার অন্যায় হয়েছে? যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত গোলাটে হবে, ঠিক কিনা? যাই হোক, আমি আশা করব, এখন আশা করবো আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন। আমি আবারও বলি, আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসেবে নির্ধারিত ছিল, মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসছে, নবী হিসাবে আসছে। 40 বছর পরে ওহী আসছে, কোরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রকাশ পাইছে। কিয়ামত পর্যন্ত আমার নবী থাকবে, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এটাই সুন্নিদের আকীদা, কথা কোন ঠিক না? এর বাইরে যে আকীদা বলবে, যে ব্যক্তি বলবে যে 40 বছর নবী ছিল না, এটা হলো চুপা কাদিয়ানি। কাদিয়ানিরা নবীর শেষ নবী মানে না। আমার বলছে একটু আকীদার কথা বলতাম, এই জন্য আমি এখানে একটু ঢুকছি আর কি। আকীদা তো ক্লিয়ার করতে হইব, কথা কোন ঠিক কিনা? এরপরে এই কবরের পাশে আরেকটা কবর, কিন্তু এই কবরের মানুষ কান্না করলে পাশের বাড়ির কান্নার আওয়াজ শোনে না। এই কবরের মানুষটা কষ্টে, ওই কবরের মানুষটা সুখে। সুখের ভাগ দেয় না, কষ্টের ভাগ নেয় না। বুঝেননি আপনারা? আমি বুঝাইতে চাইতেছি, দুইটা কবর পাশাপাশি, সুখের ভাগ দেয় না, কষ্টের ভাগ নেয় না। তার মানে বোঝা গেল এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। মারা গেলে সম্পদের ভাগ নেয়, টাকার ভাগ নেয়, কিন্তু মরণের সময় যে কত কষ্ট, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই না। কবরের ভিতরে যে কষ্ট, এই কষ্টের ভাগ ওই দুনিয়ার মানুষ যারা জীবিত থাকে তারা নেই না। রাতের বেলা একটু বের হব, অনেকে লাইট নিয়ে আসছে,